বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দল পেতে 11টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে এই আলোচনায় 9টি প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর মধ্যে ছিল না এসকিউ স্পোর্টস বা চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি এবং নতুন আবেদন করা দেশ ট্রাভেলস। এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল পাচ্ছে না এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে প্রাথমিক তালিকায় টিকে গেছে দেশ ট্রাভেলস। তবে বাদ পড়েছে দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নিতে চেয়েছিল বাংলামার্ক, তাদেরকে প্রাথমিক যাচাই বাছাই শেষে বাদ দেওয়া হয়েছে। আর এবারের বিপিএল এর দল পাচ্ছে না খুলনা টাইগার্সের মালিকানাধীন প্রতিষ্ঠান মাইন্ডট্রিও। তবে কি কারণে তারা বাদ পড়েছে তা জানা যায়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত কয়েক আসরে নিয়মিত ছিল খুলনার এই ফ্র্যাঞ্চাইজিটি। তাদের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ খেলেছেন মেহেদী হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুবর মতো ক্রিকেটাররা। এই প্রসঙ্গে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিকার রহমান মিঠু বলেছেন, 11টা থেকে 8টা করা হয়েছে। আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই 3টি কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম 11টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে। তিনি আরও বলেন, বিপিএল এর গভর্নিং কাউন্সিলের 3টি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি। এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলামার্ক লিমিটেড, মাইন্ডট্রি এবং রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক সম্পূর্ণ হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে 4 তারিখে ঘোষণা করা হবে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আগে থেকেই শোনা যাচ্ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরে মোট 6টি দল অংশ নিতে পারে। ফলে এই 6টি দলের জন্য এবার মোট 8টি প্রতিষ্ঠান লড়াই করছে। এর মধ্যে রংপুর রাইডার্স নিশ্চিতভাবেই রংপুরের ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে চলেছে। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চায় ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, তারা চূড়ান্ত তালিকায় টিকে গেছে। চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড ঢাকার ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে, তারাও টিকে গেছে। এসএস গ্রুপ কুমিল্লার ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে। নাবিল গ্রুপ এবং দেশ ট্রাভেলস পেতে চাইছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। বরিশালের ফ্র্যাঞ্চাইজির জন্য আকাশবাড়ি হলিডেজ। সিলেটের ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছে জেএম স্পোর্টস এন্টারটেইনমেন্ট। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আরও জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম 2 আসরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। তবে ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের আশা ভরসা হয়ে ওঠে ঢাকা ডায়নামাইটস। তারকা ক্রিকেটার দলে নেওয়ার পাশাপাশি পেশাদারিত্বে সবার নজর কাড়ে তারা। একটা সময় স্টেডিয়াম পাড়ায় জিতবে ঢাকা, দেখবে দেশ স্লোগানে মুখরিত হতো সব। একটা সময় তারাও বিপিএল ছেড়েছে। তাদের সঙ্গে লড়াইয়ে ছিল রংপুর রাইডার্স। অ্যাবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশোদের মতো তারকা ক্রিকেটার এনে চ্যাম্পিয়ন হয় ফ্র্যাঞ্চাইজিটি। ধারাবাহিকতার সঙ্গে মাঠের পারফরমেন্সে বিশাল একটা সমর্থক গোষ্ঠী তৈরি করেছে রংপুর রাইডার্স। সবশেষ 2 আসরে দেখা গেছে ফরচুন বরিশালের দাপট। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলেছে তাদের হয়ে। বিদেশি তারকা ক্রিকেটার হিসাবে এসেছেন শাহিন আফ্রিদি, কায়েল মেয়ার্স, জিমি নিশামরা। টানা 2 আসরে চ্যাম্পিয়ন হওয়া দলটির প্রতি ম্যাচেই গ্যালারি ছিল হাউসফুল। তবে বিপিএল এ আগামী 5 বছর দেখা যাবে না ফরচুন বরিশালকে। দলটির মালিকানা নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ি হলিডেজ। নিজেদের বাড়ি কুমিল্লাতে হলেও বরিশাল ফ্র্যাঞ্চাইজি কেন নিতে চেয়েছেন সেটার ব্যাখ্যা দিয়েছেন কামাল তালুকদার। প্রতিষ্ঠানটির সহকারী ম্যানেজার বলেন, আমাদের ভাবির গ্রামের বাড়িও বরিশাল। আমাদের একজন পার্টনার আছে, সেও বরিশাল চাচ্ছে। আমরাও চাচ্ছি তাদের যে ফ্যানবেজ আছে এবং ক্রিকেটের প্রতি তাদের যে একটা সফট কর্নার কাজ করে, আমরা চাচ্ছি ওই সুযোগটা নিতে। বিদেশি তারকা ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার না থাকায় ফরচুন বরিশালের জনপ্রিয়তা অন্য মাত্রায় চলে গেছে। স্বাভাবিকভাবেই বরিশালকে এখন সবারই ব্যাপক প্রত্যাশা।
বিষয়টি মাথায় আসে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সবাইকে আশ্বাস দিয়েছেন মালিকানা পেলে ফরচুন বরিশালের চেয়ে কোনো অংশে কম দল সাজাবে না তারা। কামাল বলেন, সম্মান রেখে বলছি, মিজান ভাইয়ের ফরচুন বরিশাল যখন ছিল উনি খুব ভালো করেছেন, একটা সুনাম ছিল। আমরা যদি বিসিবি থেকে দলটা পাই, বিপিএলে অংশগ্রহণ করতে পারি, তাহলে আপনাদের সাক্ষী রেখে বলছি ফরচুন বরিশাল যেই জায়গায় ছিল, যেই ট্রেন্ডে ছিল কিংবা মাপকাঠিতে ছিল, আমাদের দলটাও ফরচুন বরিশালের চেয়ে কোনো অংশে কম হবে না ইনশাআল্লাহ। ক্রিকেটার এবং কোচিং স্টাফেও চমক দেখাতে চায় তারা। তিনি আরও বলেন, যদি আমরা দলটা পাই ইনশাআল্লাহ চমক দেখবেন, কোচ খেলোয়াড়দের মাধ্যমে চমক দেখবেন। আমরা দেশি এবং বিদেশি খেলোয়াড়দের মাধ্যমে একটা সামঞ্জস্য রেখে দলটাকে ঢেলে সাজাবো। আপনি বিদেশি খেলোয়াড়ও পাবেন। পাকিস্তান থেকে কিভাবে তারকা আনতে হয়, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজও আছে। আমরা ভালো খেলোয়াড়ই আপনাদের নিশ্চিত করব, অন্তত আমাদের দলে। বিপিএলের সবশেষ 2 আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম ইকবাল। 2 মৌসুমেই চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 2023 বিপিএলে 492 রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তামিম ইকবাল। গত আসরেও 413 রান করেছেন বাংলাদেশের সাবেক এই ওপেনার। বরিশালের মালিকানা পেলে তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করবেন তারা। পাশাপাশি তামিম রাজি থাকলে দলেও নিতে আগ্রহ আছে প্রতিষ্ঠানটির। কামাল বলেন, আপনি যেটা বললেন তামিম ইকবালের কথা, উনি হচ্ছেন বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। হ্যাঁ, অবশ্যই আমরা তামিম ভাইকে নক করব। ওনার যদি সম্মতি থাকে খেলার জন্য, অবশ্যই আমরা ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব। যেহেতু ফরচুন বরিশাল এবার দরপত্র জমা দেয়নি দল নেওয়ার জন্য, সেক্ষেত্রে বলাই যায় এবারের বিপিএলে আকাশবাড়ি হলিডেজেই ফ্র্যাঞ্চাইজিটি পাচ্ছে। তবে বিপিএলে অংশগ্রহণ করলে বরিশালের এই নতুন ফ্র্যাঞ্চাইজির দলটির নাম কি হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দেশের প্রথম সারির কয়েকটি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, বিপিএলে দল পাওয়ার আগেই নাকি ফ্র্যাঞ্চাইজিটি বেশ কিছু তারকা বিদেশি ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। যেহেতু হাতে সময় কম, তাই ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়ে দর্শকদের চমক দিতে চান তারা ইতিমধ্যেই নাকি বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদির সঙ্গে যোগাযোগ করেছে। তবে বাবর আজম যেহেতু একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি20তে ব্যস্ত থাকবেন, তাই তার সঙ্গে কথা খুব একটা এগোয়নি এই ফ্র্যাঞ্চাইজিটির। তবে তারা বাবর আজমকে না পেলেও পাকিস্তানের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ফেরানোর ব্যাপারে আশাবাদী। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আলোচনা জমে উঠেছে। উত্তেজনাটা একটু একটু করে টের পাওয়া যাচ্ছে। এবারের আসরে থাকছে না গতবারের বেশ কয়েকটি শক্তিশালী দল। তবে সবচেয়ে বড় খবর হলো নতুন রূপে ফিরছে কুমিল্লার দল। নাম হতে যাচ্ছে কুমিল্লা ফাইটার্স। কুমিল্লা ফাইটার্স যে এবারের বিপিএলে অংশ নিতে চলেছে, এটাও এক প্রকার চূড়ান্ত। কুমিল্লার হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে এসএস গ্রুপ, সঙ্গে থাকছে 10-12 স্পোর্টস। এই নতুন দলটির হাত ধরে আবারও বিপিএলে গর্জে উঠবে কুমিল্লা, যারা আগে 4 বার চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আলাদা ঐতিহ্য গড়ে তুলেছিল। এবার তারা ফিরছে নতুন নামে, নতুন উদ্দীপনায়, নতুন চ্যালেঞ্জ নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে জানিয়েছে নির্বাচিত দলগুলোর সঙ্গে 5 বছরের ফ্র্যাঞ্চাইজি চুক্তি করা হচ্ছে। আর এবারে টুর্নামেন্টের পরিচালনায় যুক্ত হয়েছে আন্তর্জাতিক সংস্থা আইএমজি, যা পুরো আয়োজনকে করবে আরও পেশাদার এবং বিশ্বমানের। তবে বরিশালের মতোই তারকা ক্রিকেটারদের দলে ফেরাতে এখনই উঠে পড়ে লেগেছে কুমিল্লা ফাইটার্স, যেখানে তারা যুক্ত করতে চাচ্ছে বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটারদের। নির্ভরযোগ্য সূত্রের খবর, ইতিমধ্যেই তারা নাকি যোগাযোগ করেছে বেশ কয়েকটি বড় নামের সঙ্গে। তবে এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান আর সাউথ আফ্রিকার ডেভিড মিলারের সঙ্গে নাকি তাদের কথাবার্তা অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আর কথাবার্তা যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তাহলে কুমিল্লা ফাইটার্সের জার্সিতে এবারের বিপিএলে দেখা যেতে পারে এই 2 বিদেশি তারকা ক্রিকেটারকে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসর। আর সেখানেই শুরু হবে কুমিল্লা ফাইটার্সের নতুন অধ্যায়। নতুন নাম, নতুন স্পিরিট। এবার দেখা যাক কুমিল্লা ফাইটার্স কতটা ফাইট দেখাতে পারে মাঠে।
কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইবো এবারের বিপিএলে কোন দলকে আপনারা সাপোর্ট করতে চাইবেন আর কোন তারকা ক্রিকেটারকে এবারের বিপিএলে আপনার প্রিয় দলে দেখতে চান। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর আপনার ক্রিকেট প্রেমী বন্ধুর সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আর দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।